আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের ইউনো সাহেব, আমাদের সার্কেল সাহেব, আমাদের ওসি সাহেব, তদন্ত ওসি এবং আমাদের এসিডেন্ট মহোদয়, আমাদের বিএনপির পৌর সভাপতি শামীম ভাই এবং আমাদের সমন্বয়কারী জেলা সদস্য জনাব আব্দুল আহমেদ সাহেব এবং আমাদের যুবদলের আহ্বায়ক জানুল মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সহ এবং আপনাদের এখানে আরো যারা দেখলাম গ্রাম সুলতানের একজন আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমার দুই একটি কথা বলতে চাই। আমি সবাই কাছে কৃতজ্ঞ যে আপনারা বিপুল ভোটের মাধ্যমে আমাকে জিতেছেন। আইন শৃঙ্খলা খুব সুন্দর ছিল, আর এই কারণে আমার ওসি সাহেব পুরস্কার পর্যন্ত পেয়েছেন। আপনারা হয়তো জানেন কিনা, মানে এত সুন্দর নির্বাচন হয়েছে, এত সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা ফোন দেওয়ার আগেই এগুলা পাইছি, সাপোর্ট গুলা পাইছি। আমার প্রেসিডেন্ট মহোদয়, আমাদের ইউনো সাহেব অত্যন্ত সুন্দরভাবে নির্বাচনের পরিচালনা করছে। কোনো বিষয়ে টুকটাক তো হয়, আমরা ফোন দিয়েছি, সাথে সাথে আমরা সাপোর্ট পাইছি। কোনো ধরনের গেটদাম লাগবে, কোনো ধরনের সমস্যা হয়নি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু উনি প্রাইজও পাইছেন। তো আমি সবাইকে ধন্যবাদ দিব এবং আপনাদের যারা সাংবাদিকবৃন্দ আছেন, আপনাদের লেখনী খুব স্ট্রং ছিল, আপনারা সবসময় ন্যায়ের পক্ষে দেখছেন। তো আমি একটা কথা বলতেছি, আগে কিন্তু একটা প্রেস ক্লাব ছিল, আমি যখন ছোটবেলায় শুনছিলাম, এখন একটা বিভাজন আসছে। আমি মানে ওই জায়গায় বলছি, এটা অবশ্য অফলাইনে আর কি কথা, যে আপনারা যদি করে যান, আমার মনে হয় যে আমরা একটা সুন্দর প্রেস ক্লাব করতে পারবো। এটা আপনাদের অবশ্য ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো না। আমার কাছে সুন্দর মনে হয় দুইটা পার্ট থাকাতে একটু মানে সুন্দর লাগে না, দুই জায়গায় যাওয়া হয়। আমাদেরও মানে আমরা এক জায়গায় কালকে গেছি, ওই দিন গেছি, আবার এই জায়গায় আসতে হয়েছি। এখন ওনারাও আবার একটা ইফতারের আয়োজন করবে, সামনের ছিল 24টা। যাই হোক, মিলেমিশে আমরা কাজ করতাম। আপনাদের মাধ্যমে আমি আমার এলাকার যারা দলীয় নেতা কর্মী আছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং আপনাদের মাধ্যমে এই আমার এলাকার যারা আমাদের ভোট দিচ্ছেন বা দেন নাই, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমরা সমভাবে সৈন্যভাবে আমরা চলবো, কোনো বৈষম্য হবে না। আমরা কে ভোট দিল আর কে দিল না এইটা আমি দেখবো। আমি দেখবো আমার যে এলাকায় উন্নয়নের প্রয়োজন, যে এলাকায় আমাদের নিড আছে, আমরা নিডগুলা দেখবো। এবং আপনাদের অনেকেই আপনাদের মাধ্যমে আমি জানি একটা বিশেষ সমস্যা, কালকে আমাকে একজন বলতেছে, সেটা আমার মেয়েকেও বলছে, আমার মেয়ে বলতেছে, বাবা এই ময়লার বাগান মানে কি বলো যে বুঝে আমার কাজ করো, এই কলেজের সামনে এটা তুমি দেখতে পারো না, সে আমাকে ধমকাইছে। তো যাই হোক, আমরা এই ব্যাপারে কাজ করবো, আপনাদের সবাই সহযোগিতা নিয়ে। আমাদের প্রশাসনের ইউনো মহোদয় আছে, উনি অনেক বিজ্ঞ লোক, দীর্ঘদিন ধরে উনি মানে ইউনো হিসাবে আমাদের সিম্বল ভালো। তো আমি ওনাকে ওনার সহযোগিতা নিয়ে, ওনার পরামর্শ নিয়ে আমরা এই ময়লার বাগানের একটা বিধি ব্যবস্থা করতে চাই। এটা সবাই দাবি, আজকে দেখেছি মোড়ে সবাই দাবি এই কথা, আমরা এই কাজটা করি। এবং আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে আমি আপনাদের পাশে আছি। আপনারা আমার সমালোচনা করেন, আমার কোনো অসুবিধা নাই, আপনারা আমাকে পরামর্শ দিবেন। আপনারা জাতির চক্ষু, যা বলবো বিবেক, আপনারা জাতির বিবেক, আপনারা বলবেন, আমরা কাজ করবো। আমাদের কাজে যেটা প্রয়োজন আপনারা সেটা করবেন। আর কিছু লোক যে ইদানিং এআই দিয়ে কিছু কাজ করতেছে, আমার সার্কেল সাহেব আছে, ওসি সাহেব আছে, নির্দিষ্ট দুই চারটা লোক, এটা কি দুই চারটা ওরা বন্ধ করতে। ওই দিন দেখলাম আমার মাথা কাটতে, আমি জিন্সের প্যান্ট বড় করি, মাথা জিন্সের প্যান্ট আর দিয়েছি দিয়ে আমার মাথা কাটতে লাগাই দিয়ে করছেন। এত সুন্দর আমি ছিলাম। তাই তো এইগুলি আসলে হাস্যকর। ওই দিনকে এটা কিন্তু আমার একটা স্টার্ট দেখেছে, আমার কাছে খুব খারাপ লাগছে। স্যার আমরা ডিউটি এরকম করতেছি। তো আমি তো জানি যারা করতেছে তারা অনেক নিচু পর্যায়ের মানুষ, মানে কারো বিরুদ্ধে কথা বলে, এটা এত বড় নির্বাচন, আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলিনি। এটা কিন্তু একটা মানে মানবতার একটা বিষয়। আমরা চেষ্টা করবো আমরা সবাই মিলেমিশে চলতাম, যারা ফেল করছে, যারা পাস করছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলতাম। আগামী দিনে আবার 5 বছর পরে ভোট আসবে, যারা ফেল করছেন ওনারা কাজ করবেন এলাকার জন্য, আবার 5 বছর পরে জনগণের কাছে যাবে। জনগণ যাকে ম্যান্ডেট দিবে সে পরিচালনা করবে বা সে কাজ করবে। তো আমরা সবাই মিলে কাজ করতে চাই। আর আমরা যে কোনো ধরনের যে নেগেটিভ বিষয়গুলো আছে আমরা এইগুলোকে একটু অ্যাভয়েড করে থাকতে চাই। আমরা সুন্দরভাবে আগে দেখতে চাই। আমাদের এলাকায় আপনারা জানেন 29 জাতিগোষ্ঠীর বসবাস, সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে
তাদের চোখ দিকে ধরে রাখা আমার বিএনপি সরকারিদের উপরে কাজ করে। আমরা প্রশাসন বলে, আইন শৃঙ্খলা বাহিনী বলে, আপনারা সাংবাদিক কিন্তু বলে, আমাদের দলীয় নেতৃবৃন্দ বলে, আমরা সবাই মিলে কাজ করবো। কোনো নেগেটিভ কোনো কিছু যাতে আমাদের মধ্যে না হয়, আমরা এই চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আর আজকের ইফতার পার্টির জন্য আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।